আচ্ছা ওকে, সো আমরা এখন হচ্ছে যে অ্যারে দেখবো। হ্যাঁ, সো আমাদের অ্যারে নিয়ে আমরা অলরেডি হচ্ছে আপনারা আগে থেকে ইউজ পরিচিত। সো এখন অ্যারে নিয়ে কার কি সমস্যা আছে আমরা আজকে আবার ক্লিয়ার করবো। হ্যাঁ, সো অ্যারে, আচ্ছা এখন আমরা যদি অ্যারে সি এর ক্ষেত্রে ধরি সি, তখন আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতাম বলেন তো? কিন্তু ইন্টিজার একটা ভেরিয়েবল হচ্ছে অ্যারে নেই, অ্যারে নামে তারপর আর কি, এটা হচ্ছে আমি যদি বলি এটা ইনিশিয়ালাইজেশন, রাইট? অ্যারে ইনিশিয়ালাইজেশন ডান। এখন আমি এখানে ইন্টিজার অ্যারে এইটা আমি কোনো ভ্যালু দেই, ভ্যালু অ্যাসাইন করতে চাইলে কি লিখতে হবে? আমরা ইয়া করতে পারি, অ্যাসাইন করতে চাইলে ইউজার ইনপুট নিতে পারি। ভ্যালু যদি আমি এটা জাস্ট হচ্ছে না ভ্যারিয়েবল অ্যাসাইন করতে চাই, এখন আমি ভ্যালু ডিক্লেয়ার করব। ভ্যালু তাহলে ভ্যালুর জন্য এই লাইনে কি লিখব? ওই অ্যারে নাম দিবেন, অ্যারে তারপর ইকুয়াল দিয়ে অ্যাসাইন করবেন। ইকুয়াল কিভাবে? ব্র্যাকেট দিয়ে তারপর 1 2 3 যাই হোক এরকম করছি নাকি? আচ্ছা, সো এখানে এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা তো আমরা সি তে শিখছি বা সি প্লাস প্লাস বা সেম। আচ্ছা, এখন এইখানে দেখেন, সো অ্যারে ডিক্লারেশন ইনভলভস ডিক্লেয়ারিং অ্যান অ্যারে আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার মানে কি? এটা ওই যে স্যার অ্যারে নামটা লিখলাম, ওই যে অ্যারে ওইটাই হচ্ছে স্যার অ্যারে আইডেন্টিটি আমরা তো ক্লাস নিয়ে দিব। আইডেন্টিফায়ার কি কি ছিল আপনি মিস করছেন? আইডেন্টিফায়ার কি কি ছিল একজন বলেন? ক্লাস ছিল, অবজেক্ট ছিল, ক্লাস অবজেক্ট না, ক্লাস ভেরিয়েবল ছিল, আর কি ছিল? মেথড ছিল, এই তিনটাই ছিল। অবজেক্ট ছিল না? অবজেক্ট না, অবজেক্ট আলাদা বিষয়। অবজেক্ট আমি একটু বলছি যে ক্লাসের অবজেক্ট বিষয় এটা আরো পরে আমরা দেখছি। এই আপনি সোজা হয়ে বসেন। আচ্ছা, সো এখন ডিক্লেয়ারিং দ্য নাম্বার অফ ডাইমেনশন। এখন ডাইমেনশন নিয়ে কি কেউ কিছু বুঝিয়ে? ডাইমেনশন কি? অ্যারে ডাইমেনশন কি হতে পারে? নাম্বার কতটুকু পর্যন্ত যাবে, কতটুকু পর্যন্ত যাবে ডাইমেনশন? আচ্ছা, ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, ওয়ান ডাইমেনশন, রাইট। অ্যারে আমরা টু ডাইমেনশনাল কি দেখছি, জানি কি? অ্যারে আমরা সিতে পড়ছি। আচ্ছা, এখানে এই অ্যারেটা কি অ্যারে? এটা ওয়ান ডাইমেনশনাল। ওয়ান ডাইমেনশনাল অ্যারে। যদি হচ্ছে আমি এখানে এমন হইতো যে ধরেন না জাস্ট অ্যারে সেমি অ্যারে লিখতেছি, এটা কি? এটা টু টু ডাইমেনশনাল। ডাইমেনশনাল। তার মানে আমরা অলরেডি জানি যে টু ডাইমেনশনাল কি, ওয়ান ডাইমেনশনাল কি, বা যাই হোক। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে ডিক্লেয়ারিং দ্য নাম্বার অফ কনভেনশন বা ডাইমেনশন, তারপর ডিক্লেয়ারিং দ্য ডাটা টাইপ অফ দ্য অ্যারে এলিমেন্টস। এখন সি এর ক্ষেত্রে আমরা ডাটা টাইপ আগেই ডিক্লেয়ার করি, সো এইখানে আমরা টাইপটা আগে ডিক্লেয়ার করব। সো এখন আমরা দেখব যে জাভাতে আমরা কিভাবে অ্যারে ডিক্লারেশন করব। সো মানে একদমই কাছাকাছি, একদমই সেম জিনিস। সো টাইপ অ্যারে ভেরিয়েবল, অ্যারে ভেরিয়েবলের কি নাম দিব সেইটা এখানে বলা হয়েছে। আপনার নামও দিতে পারেন, যে যা ইচ্ছা তাই দিতে পারেন। সো টাইপ, টাইপ কি কি আছে আমরা জানি যে আমাদের কি কি টাইপ আছে আমাদের জাভাতে, সেই টাইপের একটা টাইপ দিব, ভেরিয়েবল নেম দিব, আর আমাদের হচ্ছে এটা ওয়ান ডাইমেনশনাল, সেম একদম আমাদের বেসিক সি টপিক। হ্যাঁ, ঠিক আছে। অথবা এখানে দেখেন, অথবা আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি, কোনটা আপনাদের জন্য সুবিধা? টাইপ আবার হচ্ছে আগে ডাইমেনশন তারপর অ্যারে ভেরিয়েবল, মানে একটু উল্টা জিনিসটা একটু আগে পিছনে করা। কোনটা আপনাদের জন্য সুবিধা? প্রথমটাই সুবিধা, যেহেতু আমরা ইউজ টু হচ্ছে সির সাথে, রাইট? আচ্ছা, সো এই নিয়ে তো কোনো প্রবলেম নাই। এখন অ্যারে ক্রিয়েশন, এখন আমরা অ্যারেটা ক্রিয়েট করব। সো আফটার ডিক্লারেশন নো অ্যারে অ্যাকচুয়ালি এক্সিস্টস। আচ্ছা, সো এইখানে জাস্ট কি হইছে, এই যে এই প্রথমে যে আমি করছি এটা জাস্ট ডিক্লারেশন হইছে, এখানে কিন্তু কোনো ওই যে আপনার অ্যাকচুয়ালি অ্যাসাইন বা এক্সিস্ট হয় না। এইজন্য বলা হয়েছে যে এটা করলেই শুধু অ্যারে হয় না, এই জিনিসটা বোঝানো হয়েছে এই লাইনটা। তারপর ইন অর্ডার টু ক্রিয়েট অ্যান অ্যারে উই ইউজ দ্য নিউ অপারেটর। এখন ইন অর্ডার টু ক্রিয়েট অ্যান অ্যারে উই ইউজ দ্য নিউ অপারেটর। নিউ একটা নিউ কিওয়ার্ড বা অপারেটর আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ফার্স্টে লিখলাম এটা টাইপ অ্যারে ভেরিয়েবল, এটা পর্যন্ত আমরা বুঝছি। ইন্টিজার অ্যারে মানে একটা নাম, আমি লিখি একটু আমাদের জাভা কনভেনশন অনুযায়ী। আচ্ছা, কি বলছে? টাইপ অ্যারে ভেরিয়েবল। তাহলে আমি একটা হচ্ছে টাইপ নেই ইন্টিজার, এটার নাম হচ্ছে অ্যারে 1 নেই, অ্যারে 1। আচ্ছা, তো হচ্ছে আমরা ডাইমেনশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন তারপর কি বলছে? অ্যারে ভেরিয়েবল ইকুয়াল নিউ টাইপ সাইজ। এখন এইখানে দেখেন এই লাইনটাতে কি করতেছে একটু বলেন তো আমাকে। অ্যারে ভেরিয়েবল নাম সাইজের নামটা দিছে, এটা হচ্ছে আমরা যে রাইট। তাহলে ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের মানে কেন লিখতেছি? ফার্স্ট লাইন লিখলাম বা ফার্স্ট লাইন লিখতেই হয়ে যায় এরকম কিছু। দেখেন, হ্যাঁ সাইজ। তাহলে আমাদের সেকেন্ড লাইনের উদ্দেশ্যটা হচ্ছে, পারপাসটা হচ্ছে আমাদের সাইজ ডিক্লেয়ার করা। আমরা কিন্তু ফার্স্ট লাইনে সাইজ ডিক্লেয়ার করি নাই, জাস্ট আমরা ডাইমেনশন ডিক্লেয়ার
হচ্ছে ওয়ান ডাইমেনশন অ্যারে আমরা যেটা ডিক্লেয়ার করছি। তো আমরা এখন অ্যারে ভেরিয়েবলের নাম আমাদের কি আছে array1 array1 তারপর কি লিখবো বলেন আপনারাই বলুন ইকুয়াল নিউ এই নিউটা কি এটা হচ্ছে কিওয়ার্ড অথবা অপারেটর যেটাই বলেন কিওয়ার্ড অথবা অপারেটর। সো এইটা হচ্ছে একটা নতুন কিছু শিখলেন মনে হয় নাকি এইভাবে করছিলেন আগে করা হয়নি বুঝছেন করা হয়েছে নিউ কিওয়ার্ড ইউজ করে করা হয়েছে অ্যারে কোন সময় করে স্যার ডায়াগ্রাম তো বলেছে আচ্ছা ভিডিওতে শিখছিল ও নিজে শিখছিল আচ্ছা আয়শা ম্যাম করাইছে আয়শা ম্যাম কাছে সিলি আর আয়শা ম্যাম এই প্লিজ ক্যামেরা হইছে এইসব কথাবার্তা এখন থাক। সো অ্যারে ভেরিয়েবল ইকুয়াল নিউ টাইপ সাইজ। আচ্ছা এখন নিউ টাইপ আবার এখন আমি টাইপটা লিখব টাইপটা কি ইন্টিজার রাইট তারপর আমি সাইজটা এখন কি ডিফাইন করব নাকি সাইজটা কিসের ভিতরে ডিফাইন করব ডাইমেনশনের ভিতরে। তাহলে অ্যারে সাইজ কত লিখতে পারি কত হয় অ্যারে সাইজ কত হতে পারে যতটুকু শিখো রাইট আমরা মানে সেটা আমরা বেশি নেই মানে ধরেন আমরা যদি 5 পর্যন্ত কাজ করি ইনডেক্স তো আমরা দেখা যায় এটা কি ডাইনামিক হ্যাঁ ডাইনামিক অবশ্যই ডাইনামিক তো ওই যে বলতে যেমন ইয়া করেন পাইথন সিস্টেমে তো সাইজের বলা লাগে না না পাইথনের হিসাবে আলাদা পাইথন হচ্ছে অনেক শর্ট ওই 10-20 লাইনের পর 2 লাইনে কাজ শেষ করতে হবে বিভিন্ন লাইব্রেরি আছে ওইটা আরো অ্যাডভান্স ওগুলো আপনারা পরে ওইটা নিয়ে একটু ইয়া করেন পাইথন কি শিখছেন অলরেডি কি কাজ করেন পাইথন দিয়ে প্রবলেম সলভিং আই গেস পাইথন তো আপনি ইয়া হয়ে যাবে ডিপ মানে হচ্ছে যে একদম লেজি হয়ে যাবে আপনাকে সি সি প্লাস প্লাস স্যার ওটা করতে করতে না আগে সি প্লাস প্লাস দিয়ে করতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে দ্রুত করা যায় অনেক লাইব্রেরি সেইটা আমি জানি সেটা তো আমি জানি দ্রুত করা যায় কিন্তু আপনার ব্রেনকে চালানোর জন্য এই যে দেখা যাচ্ছে স্যার এটাই করব দেখা যাচ্ছে কোনো একটা শর্ট করব একটা শর্ট প্রথমে শর্ট করতেছি তারপরে দেখা যাচ্ছে মানে কিছু একটা জিনিস করা কিন্তু শর্ট যদি লিখলে শর্ট জানি এরকম তো ইয়াতেও আছে সব জাভাতেও আছে সি তেও আছে কিন্তু এখন আপনি যদি নরমালি যে লুপ চালায় যে আমরা শর্ট করি ওইটা যদি আপনি করেন তাহলে আপনার ব্রেন ভালোভাবে ওয়ার্ক করবে আপনার ব্রেন হচ্ছে শিখবে যে কিভাবে প্রবলেম সলভ করতে হবে ওইটা করলে তো আপনি আটকাই যাবেন আগে ওইটা করছি না আচ্ছা যাই হোক বুঝছি আচ্ছা ঠিক আছে সো এখন আমাদের সাইজ আমরা ডিক্লেয়ার করি সো আমরা একটা 10 সাইজ নেই ঠিক আছে সো এখন তাহলে এই লাইনে কি কাজ হইছে আর এই লাইনে কি কাজ হইছে আমাকে বলেন আমি জিজ্ঞেস করব একটু চুপ করেন এখানে হচ্ছে মনোযোগ কার কম সে হাত তুলেন দেখি কার মনোযোগ কম ক্লাসে আমার আপনি ফোন চাপতেছেন কেন আপনি বলেন Sir. এই কিন্তু দাঁড়ান আপনি কোশ্চেন আছে No, but I have less attention. আপনার দিলে লেস অ্যাটেনশন এই সামনে বসে কেন হয় হয় I spoke I spoke the truth. না সেটা ঠিক আছে ট্রুথ তো অবশ্যই বলবো এই ট্রুথ কি এখানে সবাই বলে নাকি শুধু ওই বলে ট্রুথ সবাই মোটামুটি আচ্ছা কি বলো কি সমস্যা তোমার Sir, just I want to like add for Java. Okay, int means to prepare something. You understand, right? integer is a type okay No, sir. Actually, I did this in C++. I do C programming. In C programming, I saw like int means আমরা কোনো declare করি. এই প্লিজ কথা Int দিয়ে from declare করি, না? হ্যাঁ ইনজে ডিক্লেয়ার করি টাইপ ডিক্লেয়ার করি এটা তো ঠিক বুঝতে হবে টাইপ And I saw like if I don't use int, program doesn't কাজ করে না. হ্যাঁ কাজ করবে না টাইপ না দিলে কাজ করবে কেন তোমাকে বলা হয়েছে আমি প্রোগ্রামিং যে তৈরি করছে সে বলছে এইভাবে তোমাকে করতে হবে তুমি ওইভাবে না করলে কাজ করবে না আচ্ছা তোমার ঠিক আছে কোশ্চেন পরে নিচ্ছি আচ্ছা বলেন এটা কাজ কি এই আপনি বলেন তাড়াতাড়ি এই লাইনে কি হয়েছে এই লাইনে কি হয়েছে জানি আপনি হ্যাঁ সাদা গেঞ্জি বলেন এটা তো জানি তাহলে এখন কি হবে ওনার পানিশমেন্ট কি আপনারা বলেন কি পানিশমেন্ট কাজ হলো তারা স্যার আমরা নাস্তা করাইলে হবে দেখেন ক্লাসে এরকম আমি কেন বোরিং লাগে ক্লাস এটা বলেন একটু আচ্ছা সো এইখানে আমাদের কি হলো আরেকজন বলেন যে পারেন সে বলেন এখানে এই লাইনে প্রথম হচ্ছে আমরা ইন্টিজার হচ্ছে একটা অ্যারে কে ডিক্লেয়ার মানে টোটাল কাজটা কি হইছে এই লাইনের কাজটা প্রথম লাইনে ডিক্লেয়ার হয়েছে পরবর্তী না পরবর্তী লাইনে আমরা সাইজটা নেওয়া হয়েছে অ্যারে ইনিশিয়ালাইজেশন এন্ড হচ্ছে এখানে হচ্ছে যে সাইজটা নেওয়া হয়েছে সাইজ ডিক্লারেশন সাইজ ডিক্লেয়ার ঠিক আছে এটা নিয়ে কারো কোনো ইস্যু আছে নো প্রবলেম so this creates a new array to hold size elements তাহলে এখানে আমরা নতুন একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে নিউ দিয়ে কিন্তু অবশ্যই করতে হবে যদি নিউ কিছু বাদ যায় তাহলে কিন্তু এটা কাজ করবে না so hold size elements of type which reference will be kept in the variable array variable মানে যে কথাগুলো আমি এতক্ষণ বললাম এখানে সেটাই আর কি বলতে দুটো এখানে করা যাবে বুঝতে হবে এর ভিতরে না আলাদা লাইনে করতে হবে ধরেন তো স্যার টাইপ
অ্যারে ভেরিয়েবল না হ্যাঁ আমরা প্রথমে ইন্ট দিছি টাইপ হিসাবে হ্যাঁ টাইপ তারপরে অ্যারে দিছি অ্যারে 1 হ্যাঁ ভেরিয়েবল হ্যাঁ এটা হচ্ছে যে এর ভিতরে অ্যারে 1 এটা পুরোটা ভেরিয়েবল এর নেই হ্যাঁ ভেরিয়েবল এটা একটা ভেরিয়েবল আপনার ইচ্ছা আপনি যে ভেরিয়েবলে মানে এই ওয়ার্ডটা দুইটা করার কারণে একটু ইয়া হচ্ছে তাই তো যে মাঝখান দিয়ে কেন ড্যাশ ইয়া দিছে দুইটা মনে হচ্ছে যে এটা মানে দুইটা আলাদা আলাদা জিনিস অ্যারে আবার লিখতে হবে কিনা এটা বুঝছি আমি বিষয়টা নিউটা হচ্ছে ফিক্সড একদম মানে অ্যারে ভেরিয়েবলের জায়গায় যে কোনো একটা নাম এখানে আসলে আপনি যেমন ভিডিও হ্যাঁ আচ্ছা তার আমি আপনাকে অ্যারে ডিক্লারেশন এই যে এইটাতে দেখেন তাহলে আর প্রবলেম নেই অ্যারেস ক্যান বি ইনিশিয়ালাইজড when they are declared এইখানে দেখেন int month days টোটালটা একটা অ্যারে ভেরিয়েবল রাইট সো এখানে আমাদের নরমালি যে ডাইমেনশন আছে স্যার আমরা ভ্যালু দিচ্ছি আচ্ছা সো এইখানে এটাতে কি হইছে এই কাজ আর এই কাজ কিন্তু এক না এই কাজ আর এখানে এটা কি এখানে কি সাইজ আছে আরে এটা সাইজ আছে কোনো সাইজ নাই এটা হচ্ছে আনলিমিটেড সাইজ ডিরেক্ট ইনিশিয়ালাইজ ডিরেক্ট ইনিশিয়ালাইজ যেটা আমরা সিতে দেখলাম সেম জিনিস ওইটা আচ্ছা এইটাতে কি দরকার এইটাতে লেটার উই ক্যান রেফার টু ইনডেক্স এখানে আমি যে কথাগুলো বলছি সেগুলাই এখানে নতুন কিছুই নাই জাস্ট এগুলো একটু দেখে নিন বাসায় আচ্ছা there is no need to use the new operator node আচ্ছা এখানে নোড একটু দেখেন এই জায়গায় এই ক্ষেত্রে আমাদের আর নিউ অপারেটর ইউজ করা লাগে না মানে আমরা এখানে এইখানে না যেটা করছি যেটা আমরা আগে দেখলাম এখানে কিন্তু সেটা করা লাগে না there is no need to use operator এই ক্ষেত্রে আপনি যদি এইভাবে ইনিশিয়ালাইজেশন করেন আপনি দুই ভাবে ইনিশিয়ালাইজেশন করা যায় মানে এইটা একটা পদ্ধতি এন্ড এইটা একটা পদ্ধতি যেটা সির সাথে মিল আছে স্যার এই পদ্ধতিতে আমরা যখন ইউজার থেকে ইনপুট করব না এটা তো দিন আপনি না না এই পদ্ধতি ইউজার থেকে হ্যাঁ রাইট ইউজার থেকে যখন ইনপুট নেবেন আর এখানে আপনি তো ভ্যালু দিয়েই দিচ্ছেন কিন্তু আমাদের শেখা উচিত কিন্তু ওইটা বেশি ওইটা কারণ আমাদের যখন আমাদের ফিউচারে যখন আমরা প্রজেক্ট করব বড় বড় তখন তো আমাদের ইউজার হচ্ছে একজন আছে আমরা ইউজার না ওই অনুযায়ী আমরা করব যখন আমাদের যেটা দরকার so the array is created large enough to hold all its weight elements so array হচ্ছে আসলে আপনার created large enough এখানে অনেক কিছু আপনি রাখতে পারবেন অনেক ভ্যালু রাখতে পারবেন আর কি বেসিক কথা এটা আচ্ছা তো এখন আমরা দেখি একদম আমাদের জাভার অনুযায়ী আমরা কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতেছি ভ্যালু রাখতেছি এই জিনিসটা দেখতেছি দেখি ঠিক আছে জিজিবিজি এখন জিনিসটি এটা লাগবে কারণ আসলে কোড যখন আমরা স্ক্রিনশট দিয়ে রাখি বা ইয়া একটু এরকম কিন্তু বোঝানো যাচ্ছে না বোঝাতে যাচ্ছে রেশিওর সাথে যায় না জি স্যার বুঝতে না মানে ফন্ট সাইজ বড় হইতো স্যার ওই কমেন্টগুলো করা আছে কমেন্ট যে করে দিছি কমেন্ট না করলে আবার আপনার বুঝতে সুবিধা হবে সবাই বাসায় গিয়ে তো অনেকেই বুঝবে না ধরেন সব এমন পার্সেন্টেজ কিছু লোয়ার পার্সেন্টেজ একটু যারা বুঝতে একটু সময় লাগে সেই রকম পার্সেন্টেজ স্টুডেন্টও তো আপনার ক্লাসে আছে তাই না সবার কথা মাথায় রেখে বানাইতে হবে স্লাইড আচ্ছা তো এখন জাভা প্রোগ্রাম টু ইনস্ট্যান্ট আচ্ছা আমি ফার্স্ট থেকে আগে বলি এই যে ফার্স্ট জিনিসটা আছে এখানে আপনারাই বলেন যে কোথায় বুঝেন না ফার্স্টে সবাই একটু দেখেন প্রথমটুকু এইটুকু দেখেন এই নিচের এগুলো দেখার দরকার নেই এইটুকু এই টোটালটুকু দেখেন দেখে আমাকে বলেন যে কোথায় বুঝেন প্রথমে একটা পাবলিকের কথা শোনা যায় ক্লাসে ওই পাবলিক না এইখানে এইটা হচ্ছে আমি বলি এইখানে শুধু এটা ক্লাস হিসেবে ডিফাইন করছে মানে আরেকটা আলাদা ক্লাস দিছে শুধু ক্লাস আলাদা যখন আমি শুধু আলাদা ক্লাস ক্রিয়েট করি তখন আমাকে এই পাবলিক লিখতে হচ্ছে না মানে এটা আরেকটা পদ্ধতি এটা আমরা জানবো এইটা ধরেন যে আমি বলি ক্লাস টেস্ট এর 1 এটা একটা ক্লাসের নাম এই ক্ষেত্রে আমাকে পাবলিক হচ্ছে যে মাস্ট দিতে হবে এরকম না আর যেটা হচ্ছে আমার মেইন ক্লাস যেটা আমি ফার্স্টে ক্রিয়েট করতেছি আমি কি বলছি আপনাকে মেইন ক্লাস একটা থাকে ওইটার ক্ষেত্রে আমার পাবলিক দিতে হবে পাবলিক ক্লাস একটাই থাকবে আপনি এইটা স্যার পাবলিক ক্লাসের ভিতরে কি সব ক্লাস থাকে পাবলিক ক্লাসের ভিতরে হ্যাঁ আমরা যদি পাবলিক ক্লাস দিতাম তাহলে কি এইখানে এই সব ক্লাসগুলো পাবলিক ক্লাসের ভিতরে যাবে সব আরেকবার বলবেন এই যত এখানে তো অনেকগুলো ক্লাস দিছেন মানে প্রত্যেকটা হচ্ছে আলাদা 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 যদি পাবলিক ক্লাস এখানে ইউজ করতাম এই প্রোগ্রামে তাহলে কি এই আলাদা আলাদা যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো ওই পাবলিক ক্লাসের ভিতরে থাকবে হ্যাঁ ভিতরে থাকতো আবার আলাদা ফাইলও খুলতে পারে মানে সাপোজ আমি একটা প্রজেক্ট মানে বেসিক্যালি আপনাকে যখন আমি ইক্লিপসে দেখাবো একটা প্রজেক্ট আপনি আগে খুলবেন প্রজেক্ট খোলার পর তার আন্ডারে একটা ক্লাস থাকবে সেই ক্লাসের আন্ডারে আপনি নতুন অনেক ক্লাস ক্রিয়েট করতে পারবেন আলাদা আলাদা ওই ফাইলেও করতে পারবেন আমি যেটা বলতেছি একটা ফাইলের ভিতরে আমরা একটাই মাত্র পাবলিক ক্লাস খুলতে পারি হ্যাঁ পাবলিক ক্লাস পাবলিক ক্লাসের সাব ক্লাস হিসেবে অনেকগুলা ক্লাস সেই ক্লাসই হচ্ছে এইটা বুঝতে পারছেন উনি বুঝতে পারছেন এইটা হচ্ছে সব ক্লাস আলাদা আলাদা সাব ক্লাস এটা জাস্ট আমাদের একটা एग्जांपल হিসেবে দেখানো হয়েছে মানে এখানে আমাদের বেসিক টপিক হচ্ছে যে অ্যারেটাকে বোঝানো আর কিছু না আপনি একটু অ্যারেটা দেখেন যে অ্যারে ইনিশিয়ালাইজেশন এটা তো মেইন ফাংশন আমরা জানি এটা মেইন ফাংশন মানে সবকিছু দেখেন মেইন ফাংশনের ভিতর একটা জিনিস দেখেন সবই কিন্তু মেইন ফাংশনের ভিতর এই যে মেইন ফাংশনের ভিতর
যেভাবে আমরা সিতে করছি মেইন ফাংশনালিটি তো সবকিছু, তো আমাদের এখানে হ্যাঁ বলেন কে দেখা যাচ্ছে ক্লাস এখানে দুইটা করছি আমরা। হ্যাঁ এখন দেখা যাচ্ছে এমন একটা ভেরিয়েবল যদি ক্লাসের বাইরে যদি আমরা ডিফাইন করি তাহলে না ক্লাসের বাইরে আপনি ডিফাইন করতে পারবেন না। ক্লাসের বাইরে আপনি ডিফাইন করবেন কোথায়? আপনার মেইন ক্লাসে ডিফাইন করবেন, এছাড়া তো আপনি ক্লাসের বাইরে মানে দেখা যাচ্ছে আমি পাবলিক ক্লাস যেটা বললাম, হ্যাঁ, পাবলিক হ্যাঁ। ক্লাসের ভিতরে তো এগুলো সাব ক্লাস হিসেবে থাকে। হ্যাঁ সাব ক্লাস হিসেবে পাবলিক ক্লাসের ভিতরে আমরা এই একটা অ্যারে ডিফাইন করলাম, মানে ডিক্লেয়ার করলাম, কিন্তু অ্যারেটা ডিক্লেয়ার করলাম ওই ভিতরে মানে পাবলিক ক্লাসের, কিন্তু আমরা চাচ্ছি যে অ্যাক্সেসটা আমরা নিব হচ্ছে সাব ক্লাসে, এটা সম্ভব? হ্যাঁ সাব ক্লাস অবশ্যই সম্ভব, সাব ক্লাসে সম্ভব। সেইটার জন্য আপনাকে যেমন দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টে বলছিলাম ফাংশনের বাইরে যদি যে ক্লোজ ফর বুঝতে পারছি, এটা হচ্ছে লেট কিওয়ার্ড আর var কিওয়ার্ড, এই সব বিষয় তো ব্লক স্কোপ গ্লোবাল স্কোপ, বুঝতে পারছি। ওই জিনিসটা আর এই জিনিসটা একটু আলাদা, ওইটার কাছে এটা সব জায়গা থেকে এই নিতে পারবে, অ্যাক্সেস নিতে পারবে। হ্যাঁ মানে আপনার মেইন ক্লাসে থাকলে আপনি পারবেন, মানে মেইন ক্লাস থেকে করা যাবে। আর এখানে ইনহেরিটেন্স কিছু বিষয় আছে টপিক, ওই টপিকগুলো টপিকগুলোতে দেখা যাচ্ছে দুইটা ক্লাস। এখন আমি যখন প্রোগ্রাম করতেছি প্রথম ক্লাসে দেখা যাচ্ছে আমি একটা ভ্যারিয়েবল দিলাম, দিলেন, এখন ওই ভ্যারিয়েবলের অ্যাক্সেসটা কি দ্বিতীয় ক্লাস থেকে পাবো? সেটাও করা যাবে। ওই ক্লাসকে ইনহেরিট করতে হবে, ওই ক্লাসটাকে ইনহেরিট, এই জন্য আমি বললাম যে ইনহেরিটেন্স একটা টপিক আছে। তো এইখানে আপনি বেসিক্যালি অ্যারেটা দেখেন, ওই জিনিসগুলো আমরা আবার দেখব, মানে ওই সব বিষয় যখন সেই টপিকটা পড়ি তখন ওই টপিকের আমরা তো আসলে জানি না কখন কোনটা আমি বুঝছি, আমরা সবই শিখবো। মানে আপনাকে আমি এটা উদাহরণ হিসেবে দিচ্ছি অ্যারে শেখানোর জন্য, আপনি অ্যারেটা আগে দেখেন। তো অ্যারে এখানে নিয়ে কারো কোনো দেখেন এই কি ব্যাপার, আপনি তো এখানেই থাকেন নিচেই, বাসা কোথায় আপনার? মিরপুর 12। তাহলে আসছেন কখন? এখনই আসলেন না আগে আসছেন? তাহলে কালকে আমার কাছে আগে নিয়ে গেলেন, আজকে এখন আসলেন লেটে। তাহলে যদি এখন পড়া ধরেন আমি বললাম আপনাকে, আমি মার্সি করলাম কথার কথা, এখন আপনি যখন বুঝবেন না বাসায় গিয়ে সবাই যখন বুঝবে তখন তো আপনি নিজেই হতাশ হয়ে যাবেন, তাই না? দেন অন করে দেন। আচ্ছা সো এখন দেখেন এইখানে ইন্টিজার অ্যারে দিয়ে আমরা ফার্স্টে ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারেতে ভ্যালু একদমই একবারই দিয়ে দিছি, একবারই কাজ করে ফেলছি। তারপর আমরা নরমালি যে ফর লুপ চালাই, এখন এইটাকে আমরা বুঝতেছি না কেউ? হ্যাঁ বুঝছি। আর এই যে লেন্থ, এই লেন্থ মনে হয় সম্ভবত সি বা সি প্লাস প্লাসে আছে, রাইট? একটা কিওয়ার্ড, এগুলো সব হচ্ছে কিওয়ার্ড, আমরা জানি অলরেডি। তো এইখানে আউটপুট কি আসবে আমি যদি আপনাদেরকে বলি, আউটপুটটা কি আসবে বলতে পারবেন? এটা হলো 3 আসবে I equal 0, I less than ও স্যার কি বলছেন? এখানে আসবে 3 পাওয়া যায় স্যার, এই 4 পাই আউটপুট আসবে 3 4 5 33। So array print হবে স্যার এই অ্যারে অ্যারেটা প্রিন্ট হবে, রাইট? সো আচ্ছা হ্যাঁ রাইট, শুধু অ্যারেটা প্রিন্ট হবে। সো এইখানে এখন আপনারা জাস্ট আমাকে এইটা বলেন, এই দুটো জিনিসের মধ্যে কারো না বোঝার কিছু আছে? আমরা কিভাবে অ্যারে প্রিন্ট করতেছি এটা? আউটপুট কি আসবে স্যার? কোনটা এটা? আমি তো যেটা বললো এই অ্যারেটা আসবে 33 3 4 5 33 হবে। না স্যার এখানে তো সিরিয়াল নাম্বার না, আইটো 0 থেকে ইনিশিয়ালাইজ করা আছে। লেস আই I equal 0 আমি বলি। প্রথমে 3টা নিচে তারপর 4 নেবে, কেন 3 কেন নেবে বলুন? শর্ট করে নাই এখানে তো শর্ট কই করছি, তো আমরা অ্যারেটা প্রিন্ট করব 33 3 4 5। স্যার এখানে একটা প্রশ্ন। হ্যাঁ, বলেন। ফর লুপের ভিতরে যে এই এটা কাজ করছে সেটা হলো ব্র্যাকেট দেওয়া লাগবে না? ফর লুপের ভিতরে ব্র্যাকেট, ও আচ্ছা আচ্ছা, ফর লুপ থেকে যে ব্র্যাকেটটা এখানে কথা বলতেছেন, তাই তো? আচ্ছা এখানে মনে হয় ব্র্যাকেটটা কি মিসিং, আমার স্ক্রিনশট নিতে মিসিং হচ্ছে কিনা এটা দেখতে হবে। একটা তো এখানে মিসিং হ্যাঁ আছে, স্যার একটা ব্র্যাকেট মিসিং একটা ব্র্যাকেট মিসিং আছে। এই যে এখানে হবে অথবা এখানে স্ক্রিনশট নিতে ইয়া হবে। একটা ব্র্যাকেট না, দুটো ব্র্যাকেট। আর নিচে দুইটা আছে। না একটা উপরে আরে বাবা ওটা তো পাবলিক স্ট্যাটাস পরের পর একটা স্টেটমেন্ট লিখছো না, একটা স্টেটমেন্ট আচ্ছা আমি লিখছো বলি, ব্র্যাকেট লাগে না আমি বলি এইখানে আমরা সি তে আমাদের মাস্ট লাগতো অ্যারে আপনার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্রেসেস। তো আমাদের এইখানে যেটা হয় যে আমরা কার্লি ব্রেসেস হচ্ছে এইখানে দেখেন ফরের ক্ষেত্রে এইখানেও নাই, আমরা যদি ফরের ক্ষেত্রে না দেই সে হচ্ছে অটোমেটিক যে নিচের যে আপনার ইয়াটা থাকে এটা নিচেরটা সে অটোমেটিক ধরে নেয়, যদি আপনার এরর আসে না তবু এরর আসে না, কিন্তু মানে কালি কার্লি আছে স্টেটমেন্ট যদি নিতে লিখতেন তাহলে কি নিজে লিখলে তখন আপনাকে অবশ্যই কার্লি ব্রেসেসটা ইউজ করতে হবে নিজের জন্য এন্ড কম্পাইলারের জন্য। হ্যাঁ বাট একটা যেহেতু আছে এই জন্য এটা নিয়ে প্রবলেম হয় না, ঠিক আছে? নাকি স্যার এটা এমন যে এই যে নিচের ক্ষেত্রে ফরের পরে একটা স্পেস দেওয়ার পরে কিন্তু ইকুয়েশন আমাদের এই যে নিচে এইটা হ্যাঁ এইটার ক্ষেত্রে দেখেন, আবার এইটার ক্ষেত্রে দেখেন এইখানে ইনিশিয়ালাইজেশন হলো, এইটাতে ফর দেখেন এখানে কিন্তু নাই, কিন্তু গ্যাপ গেছে কিন্তু এখানে একটা শুনতেছেন। হ্যাঁ এইখানে একটা গ্যাপ গেছে, গ্যাপ ওইটার গ্যাপ না স্যার, ওই যে ওটার আগে একটা ট্যাব গেছে ওখানে ট্যাব ট্যাব, হ্যাঁ ট্যাবের ক্ষেত্রে এখানে আমরা ট্যাব দেই কারণ এখানে সিস্টেম ডট চলে আসছে, এখানে যদি ইফ থাকতো ইফের আবার একটা আপনি ট্যাব দিতে পারতেন, বুঝতে পারছি?
কার্লি ব্রেসের যে বিষয় আমি বলি, আপনারা কার্লি ব্রেসের মাথায় যেটা আছে সি তে আপনি ওইভাবেই চিন্তা করেন, ওইটাই চিন্তা করেন, ওটাই বেস। এখন আমাদের জাভাতে কাজ করবে জাভাতে না দিলেও কাজ করবে, কিন্তু আপনার ওইটা চিন্তা করেন, ওইটা ফর্মাল হবে, একদম ফর্মাল, ওটা আপনার নিজের সুবিধা হবে। আপনি যখন বেশি টাইম কোড লিখবেন তখন আপনি নিজে আমলাই যাবেন যে আমার হচ্ছে যে এই জায়গায় কোনটা আমি হারাই ফেলতেছি। তো আপনি এই যে এখানে দেখেন এই কোডটা যদি আরেকটু বড় হতো আপনি হারাই যেতেন যে পরের এরিয়াটা শেষ হতো কোথায়, রাইট? এই হাসতেছেন কেন? আচ্ছা, তো এখন এইটাতে দেখেন, এইটাতে এখন কি হবে বলেন তো? এইটাতে কি প্রিন্ট হবে কি? এইটাতে একজন বলেন প্লিজ। কোনটা স্যার? এইটাতে এটা হচ্ছে জিরো মাধ্যমিক শুরু হয়েছে লেট লেট আচ্ছা, এইখানে স্ট্যাটিক ভয়েড মেইন ইন্টিজার অ্যারে ইন্ট মিন অ্যারে, সো এখানে ফর ইন্টিজার i ইকুয়াল 1 i লেস দেন অ্যারে ডট লেন্থ i প্লাস প্লাস, এই এলএন কি কাজ হচ্ছে? স্যার এটা লেন্থ তো ডিক্লেয়ার করা হয়েছে। এর 0 দেওয়া আরে আচ্ছা, অ্যারে 0 দেওয়া আছে, আচ্ছা এখানে কিছু নাই, এইখানে এসে কাজ হবে, এইখানে এসে হবে শেষ। এইটাতে দেখেন এই টোটালটা একটা, এই টোটালটা একটা, এই টোটালটা হচ্ছে একটা, তাহলে ঠিক আছে। হ্যাঁ এই টোটালটা হচ্ছে তাহলে একটা। স্যার ওই যে আরে তাহলে ঠিক আছে সোশ্যাল নেই স্যার ওই যে এই কই ডিক্লেয়ার করে আছে কই কোথায়? এই নিচে দেখ, নিচে নিচে ডিক্লেয়ার পেয়েছে লেগে মেইন ফাংশনে ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ দেখি তো তাহলে হচ্ছে 1 এর থেকে শুরু হয়, তার মানে এখানে 3 4 5 3 4 5 প্রিন্ট হবে সব। হ্যাঁ এইখানে যেটা হবে আপনার হচ্ছে যে পার্সে কি বলছে 1 থেকে শুরু সিস্টেম হয়েছে আউটপুট মিন মিন। আচ্ছা আপনি এখানে আগে আমি বলি, আপনি আগে এইখানে আসবেন, আপনাকে কি প্রিন্ট করতে বলছে সেটাতে আসেন সেটাতে হচ্ছে যে মিন। এখানে মিনটা কি? মিনটা হচ্ছে একটা ফাংশন, রাইট? এই ফাংশনের মধ্যে কি আছে? এই ফাংশনের মধ্যে ঢোকেন যে কি কাজ করতেছে। এখানে বলছে যে আপনার ইন্টিজার মিন ইকুয়াল অ্যারে 0, তারপর ফর অ্যারে 0 থেকে কাজটা শুরু হচ্ছে, ইনডেক্স 0 ইনডেক্স থেকে। তো ফর ইন্টিজার i ইকুয়াল 1 i লেস দেন ইকুয়াল অ্যারে ডট লেন্থ i প্লাস প্লাস মিন গ্রেটার দেন ইকুয়াল অ্যারে i। তার মানে কি? এই কন্ডিশনের মানে কি? স্যার প্রথম হচ্ছে ইনডেক্সটা 1 থেকে শুরু হয়েছে এটা বলছে। হ্যাঁ হ্যাঁ 1 থেকে শুরু হয়ে অ্যারে লেন্থ পর্যন্ত চলছে। হ্যাঁ অ্যারে লেন্থ বলতে একবারে বাড়ছে সেট করে। হ্যাঁ। তারপরে করছে কি মিন ইকুয়াল হচ্ছে অ্যারে অফ 5 ও বুঝছেন না। মিনের ভিতরে অ্যারে অফ 5 চলে গেছে। তার মানে হচ্ছে ওই মিনের প্রথম হচ্ছে 0 নাম্বার ইনডেক্সের ভ্যালু ছিল। হ্যাঁ। এখন i নাম্বার ইনডেক্সের ভ্যালু গেছে। তার মানে এখানে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে লাস্টের শুধু ভ্যালুটা প্রিন্ট হবে। মানে 5 প্রিন্ট হবে। মানে বারবার অ্যাসাইন হচ্ছে। আচ্ছা লাস্টের এই ভ্যালুটা প্রিন্ট হবে। আর কারো মতামত আছে? 5 হবে এখানে। অন্য কারো কোনো মতামত আছে কি কিছু হবে? আচ্ছা এগুলো আমরা ল্যাবে এইজন্য এগুলো অবশ্যই কোডগুলো ল্যাবে করে দেখালে আপনাদের সুবিধা হতো। আচ্ছা জি স্যার এইখানে আপনারা আগে আমাকে একটা জিনিস বুঝেন, অ্যারে ইনিশিয়ালাইজেশন বা ডিক্লারেশন এই জিনিসটা বুঝছেন জাভাতে কিভাবে করতে হয় সবাই? এটা নিয়ে কারো কনফিউশন আছে এইটা এখানে ক্লিয়ার করেন, আর এইগুলা কি কাজ হয় এটা আমি পরে দেখাবো। আচ্ছা এইখানে বেসিক্যালি আপনার উনি যেটা বলছে এটা আপনার ভুল বলছে, আমি এটা দেখাবো নেক্সট ক্লাসে। এটা স্যার এটা হচ্ছে হ্যাঁ এটা শর্ট করা এইখানে 33 টাইপ প্রিন্ট হবে না ওখানে বলছে কন্ডিশনে বলেছে কন্ডিশন চেক করে নেন কন্ডিশনে এইখানে বলছে কি হ্যাঁ মিনের মানটা যদি এরর 5 যেতে বড় হয় অ্যারে অফ আই রাইট অ্যারে আই যদি বড় হয় যদি বড় হয় তাহলে হচ্ছে মিনের মানটা আপডেট হয়ে যাবে হ্যাঁ এখন মিনের মান শুরুতে তো বড়টা ছিল বড়টা ছিল। ওর চাইতে বড় আর কোথাও নাই এতে হ্যাঁ। তার মানে ওই বড়টাই শুধু আপডেট মানে প্রিন্ট হয়ে যাবে 33 প্রিন্ট হবে শুধু এইটাই প্রিন্ট হবে 33 33 টা প্রিন্ট হবে শিওর। আচ্ছা আমরা এটা দেখবো নেক্সট ক্লাসে। মিনিমাম 0 প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা ওটা নিয়ে থাক। এখন দেখেন মাল্টি ডাইমেনশনাল অ্যারেস কি আমরা এটা জানি যে আমাদের ডাইমেনশন কয়টা থাকবে? 2টা। পরে যারা আসছে তাদের একটু কি ধরতে প্রবলেম হচ্ছে? অলরেডি আপনারা এইসব জানেন আর কি, ঠিক আছে। সো এখানে আমরা ক্রিয়েশন করতেছি ইন্টিজার অ্যারে ইকুয়াল নিউ ইন্ট। এখন আবার দেখেন ওই আমরা যে আরেকটা পদ্ধতি দেখছি যে নিউ ইন্ট দিয়ে 3 সাইজে 3 সাইজ বুঝি কয়টা ভ্যালু থাকবে? 2 ডাইমেনশনাল টু ডাইমেনশনাল ঠিক আছে, এই যে সাইজের কথা বলতেছি 3 তার মানে কয়টা করে